হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর ইন্তজার করতেছেন। হযরত উমরের পেটের ভিতরে ছুরির আঘাত করেছে। হযরত উমর ইন্তেকাল করবেন, মৃত্যুর জন্য হযরত উমর ইন্তজার করতেছেন। হযরত উমরে অনেকে দেখার জন্য আসতেছে, দেখতে আসে তো সুদূর লম্বা রাস্তা সফর করে এক লোক দূর থেকে হযরত উমরে দেখতে আইছে। এসে কয়, আমিরুল মুমিনিন, শুনছি আপনি খাদ্যনালী কেটে গেছে, আপনি দুনিয়াতে থাকতেছেন না, আপনি চলে যাইতেছেন। আবু বকর থাকবে, নবী দেখার তৃষ্ণা জাগলে আবু বকর রে এসে দেখছি, যতদিন আপনি ছিলেন ততদিন আপনারে আয়া দেখতাম, আপনারে এসে দেখলে পরে নবী দেখার একটা তৃপ্তি পাইতাম, কিন্তু আপনিও চলে যেতেছেন, আপনারা তো আর পাবো না, তাই আপনারে দেখবার লেগে আইছি। এই লোকটা আবেগে চোখের পানি ফেলে কান্নার লাগছে। হযরত উমর তার আবেগ একদিকে আর শরীয়ত আর একদিকে। হযরত উমর ওই লোকটাকে বলতেছে, এই যুবক, এই ছেলে, তুমি তোমার ইজার লুঙ্গিটাকে টাকনুর উপরে উঠাও, তোমার যে লুঙ্গিটা টাকনুর নিচে পড়ে রয়েছে লুঙ্গিটাকে টাকনুর উপরে উঠাও, কারণ আমি নবীজির কাছ থেকে শুনেছি, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে ইচ্ছা করে যে কাপড়টা পয়রা অহংকার করে হাঁটবা, এই টাকনুর নিচে কাপড় পরলেই পরে কিন্তু এই জায়গা দোজখের আগুনে জ্বলবে। যতটুকুন টাকনুর নিচে ইচ্ছা করে কাপড় পরবা অতটুকুন জায়গা কিন্তু জাহান্নামের আগুনে যাবে। সুতরাং আল্লাহকে ডরো, আমারে দেখতে আইছো ভালো কথা, ইজার লুঙ্গি উঠায়া পড়ো। মরার সময় আশিদ্দাউ আলাল কুফার, দ্বীনের বেলায় বড় মজবুত, কাফেরদের বেলায় খুব শক্ত। আর আশ্চর্য, এদেশের সরকারও এরা নাস্তিকের বেলায় দুর্বল আর আলেমের বেলায় শক্ত, দিনদারদের বেলায় শক্ত। কাফের মুশরিকদের সাথে দোস্তি আর নায়েবে নবীদের সাথে আদাওয়াতিতে পরিণত হয়েছে। কেন? তোমার বেদিনের সাথে দোস্তি আর নাস্তিক মুরতাদের সাথে তোমার দুর্বলতা, আর আলেমের সাথে তোমার বাড়াবাড়ি, কঠোর আচরণ। কেন? তুমি তো রুহামাউ বাইনাহুম, নিজেদের ভিতরে আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটাবে, একে অপরের জন্য জান হবে, মুমিন মুমিনের জন্য জান হবে, কাফিরের বেলায় শক্ত হবে। এগুলো সাহাবায়ে কেরামের আদর্শ, এইগুলো এখন আমাদের নাই। হ্যাঁ, সংশোধন হই, দ্বীনের বেলায় বড় মজবুত হইতে হবে, আপোষে বড় ভালোবাসা আর হৃদ্যতার গুণে গুণী হইতে হবে, আর কুফফারদের বেলায় শক্ত হইতে হবে, শক্ত হইতে হবে কুফফারের সাথে। আর নিজেরা রুহামাউ বাইনাহুম, আপোষে খুব একে অপরের খায়ের খা হয়ে যেতে হবে, একে অপরের জন্য দরদি হয়ে যেতে হবে। আমার দ্বারা যেন আর এক মুসলমানের কোনো ক্ষতি না হয়। দলীয় আদর্শের ব্যবধানের কারণে যদি একজন আর একজনের আজরাইল হয়ে যায়, এটারে কি মুসলমানই কয় না? সরকারি দল, বিরোধী দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, দলীয় ব্যবধানের কারণে ভাই ভাইয়ের জানের দুশমন হয়ে যায়, ভাই ভাইকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার চক্রান্তে লেগে যায়। না, এরকম কেন হবে? দুনিয়ার স্বার্থের জন্য নিজস্ব নিজেদের ভেতরে আন্তরিকতার কমি কখনোই আসতে পারে না। একে অপরের সাথে হবে হৃদ্যতা, ভালোবাসা, মোহাব্বত, দরদ। আমার দ্বারাই কেউ যেন কষ্ট না। মেরি জবান ও কলম সে কিসি কা দিল না দুখে, मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे,
किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे, मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे। মনে মনে ভাবতে পারেন যে আপনারা তো একজন আর একজনের উপরে মাঝে মাঝে খেপে যান। হেই আমাদের খেপা আর কেমন খেপে এক নাকি? আমাদের মুরব্বীরা কখনো কখনো আমাদের উপরে খেপে, আলেম কখনো পাবলিকের উপরে কখনো খেপে, অথবা ইমাম কখনো মুসল্লিদের উপরে খেপে যায়, রেগে যায়, চটে যায়। এই যে রেগে যায়, চটে যায়, কথা কয়, জোরে কথা কয়, এটা দুশমনী না? দুশমনী না, এটা আবার আলাদা আরেকটা জিনিস। হায় আইনে মোহাব্বত, হায় আইনে মোহাব্বত, अगर वो खफा हो जो तुम भी खफा हो तो मोहब्बत नहीं है, जो तुम भी खफा हो तो मोहब्बत नहीं है। है आईन मोहब्बत अगर वो खफा हो, जो तुम भी खफा हो तो मोहब्बत नहीं है, जो तुम भी खफा हो तो मोहब्बत नहीं है। আমার মুরব্বি আমাকে কখনো বকতে পারে, ডাকতে পারে, গালমন্দ করতে পারে, শাসন করতে পারে, তাই বলে আমি তখন গরম হয়ে শাসন করতে পারি না। কারণ যিনি আমার মুরব্বি তিনি আমার মুরব্বি। আমার বাপ আমাকে শাসন করতে পারে, আমি বাবার সাথে গরম হয়ে যেতে পারি না। আমার মা আমাকে শাসন করতে পারে, আমি তার উপরে গরম হতে পারি না। আমার ইমাম, আমি মুক্তাদি হিসাবে আমাকে শাসন করতে পারে, মুক্তাদি হয়ে ইমামের দিকে গরম চোখে তাকাইতে পারো না, পারো না তুমি? হ্যাঁ, তিনি কখনো গরম হইতে পারে। এই গরমিটাও এটা আলাদা এক প্রকারের মোহাব্বত। সে তোমার দ্বীনি কল্যাণ কামনা করে গরম হয়ে গেছে। ইমাম সাহেব মুক্তাদির উপরে দ্বীনি কল্যাণ কামনা করে গরম হয়ে গেছে। হায় আইনে মোহাব্বত, হায় আইনে মোহাব্বত अगर वो खफा हो जो तुम भी खफा हो तो मोहब्बत नहीं है, जो तुम भी खफा हो तो मोहब्बत नहीं है। আল্লাহর রাসূল কখনো কখনো সাহাবীদের উপরে গরম হয়ে গেছে। যাই হোক, রহমাউ বাইনাহুম, আপোষে নিজেরা হতে হবে খুব শের ও শক্কর, চিনি আর দুধের মতো। চিনি দুধ মিলাইলে যেরকম একটা আরেকটার ভেতরে একাকার হয়ে যায়, আমরা একে অপরের সাথে একাকার হয়ে যেতে হবে। তবে আশিদ্দাউ আলাল কুফার, কেউ যদি মুসলমানের মাটি নিয়ে স্বপ্ন দেখে, কেউ যদি এদেশের মুসলমানদের মুসলমানিত্ব নিয়ে স্বপ্ন দেখে শকুনের নজরে, তাহলে আশিদ্দাউ আলাল কুফার, প্রয়োজন পড়লে মুক্তিযুদ্ধ হবে, আবার বিপ্লব